অধ্যায় কোস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন থেকে 2 নম্বর ক্লাস। আগের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে তারপরে এই ক্লাসটা দেখো। The following cost and inventory data are taken from the books of Ibrahim Company for the year 2018. 2018 সালের ইব্রাহিম কোম্পানির ব্যয় এবং মজুত পণ্যের তথ্য নিচে দেওয়া হয়েছে। এখানে আছে কোস্ট ইনকার্ড, কী পরিমাণ ব্যয় হয়েছে, ইনভেন্টরিজ, মজুত পণ্যের কী পরিমাণ ব্যয় হয়েছে। তো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, বিজ্ঞাপন খরচ 1 লক্ষ টাকা। ডিরেক্ট লেবার কোস্ট, প্রত্যক্ষ শ্রমিকের ব্যয় 90,000 টাকা। পারচেজ অফ র মেটেরিয়ালস, কী পরিমাণ কাঁচামাল ক্রয় করা হয়েছিল, 1,32,000 টাকা। রেন্ট ফ্যাক্টরি বিল্ডিং, ফ্যাক্টরি বিল্ডিংয়ের ভাড়া 80,000 টাকা। ইনডাইরেক্ট লেবার মানে পরোক্ষ শ্রমিক। ইনডাইরেক্ট লেবার এটা কারখানা উপরিব্যয়ের মধ্যে পড়ে। সেলস কমিশন, বিক্রয় কমিশন। ইউটিলিটিস ফ্যাক্টরি, ফ্যাক্টরির উপযোগ খরচ অথবা বিদ্যুৎ খরচ 9,000 টাকা। মেনটেন্যান্স ফ্যাক্টরি ইকুইপমেন্ট, ফ্যাক্টরি যন্ত্রপাতির মেনটেন্যান্স খরচ 24,000 টাকা। এটা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে পড়ে। সাপ্লাইজ ফ্যাক্টরি, ফ্যাক্টরি সরবরাহ, এটা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যেই পড়ে। ডেপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট 8,000 টাকা। অফিস ইকুইপমেন্টের যে অবচয় এটা অফিস খরচের মধ্যে পড়ে। আর ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি ইকুইপমেন্টের যে অবচয় এটা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে পড়ে। দুই ধরনের আছে। অঙ্কের সমাধানে আরও বিস্তারিত এখানে ব্যাখ্যা করব। তারপর ইনভেন্টরি যে ব্যয় আছে, ইনভেন্টরি ব্যয় এটা হচ্ছে জানুয়ারি 1, 2018, তার মানে এটা প্রারম্ভিক। ডিসেম্বর 31, 2018 এটা হচ্ছে সমাপনী। র মেটেরিয়াল কাঁচামাল প্রারম্ভিক হচ্ছে 8,000 টাকার, সমাপনী 10,000 টাকার। ওয়ার্ক ইন প্রসেস প্রারম্ভিক 5,000, সমাপনী 20,000। ফিনিশ গুডস প্রারম্ভিক 70,000, সমাপনী 25,000। রিকোয়ার্ড প্রিপেয়ার এ শিডিউল অফ কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড কোস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট। কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ডও তৈরি করতে হবে, কোস্ট অফ গুডস সোল্ড এটাও তৈরি করতে হবে। কী বাহির করার জন্য আমাদের বলা হয়েছে, অর্থাৎ এই শুরু থেকে একেবারে কোস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত আমাদের বাহির করার জন্য বলা হয়েছে। তাহলে এই নির্দিষ্ট নিয়ম মেনেই আমি সমাধানটা করব। নিয়ম হচ্ছে প্রথমেই আনতে হবে বিগিনিং র মেটেরিয়াল, প্রারম্ভিক কাঁচামাল, তার সাথে পারচেজ অফ র মেটেরিয়াল যোগ করে নিতে হবে। যোগ করলাম। এন্ডিং র মেটেরিয়াল বিয়োগ করলে আমরা র মেটেরিয়াল ইউজটা পেয়ে যাব। তার সাথে ডিরেক্ট লেবার এটা যোগ করে দিলে প্রাইম কোস্ট আমরা এখানে পেয়ে যাব। এই তথ্যগুলো বর্তমান অঙ্কের মধ্যে কোথায় আছে আমরা একবার খুঁজে নেই। এই যে র মেটেরিয়াল এটা হচ্ছে বিগিনিং, এটা হচ্ছে এন্ডিং। বিগিনিং র মেটেরিয়ালের সাথে পারচেজ অফ র মেটেরিয়াল এটা কিন্তু যোগ করতে হয়। তাহলে আমরা যোগ করে দিব। 8,000-এর সাথে পারচেজ অফ র মেটেরিয়াল 1,32,000 আমরা যোগ করব। যোগ করে যত হবে সেটা থেকে এন্ডিং এই 10,000 এটা বিয়োগ করে দিব। তো বিয়োগ করলেই আমরা র মেটেরিয়াল ইউজটা পেয়ে যাব। তার সাথে ডিরেক্ট লেবার কোস্ট যেটা 90,000 টাকা আছে এইটা আমাদের যোগ করে দিতে হবে। যোগ করলেই আমরা প্রাইম কোস্ট পেয়ে যাব। এই তিনটে আগে বসিয়ে দিচ্ছে। আচ্ছা, তো এই টেবিলটা আগে আমি অঙ্কন করে নিলাম, এন্ট্রিগুলো বসিয়ে দিলাম সময় যাতে কম লাগে। এখন বিগিনিং র মেটেরিয়াল এটার পরিমাণ ছিল 8,000 টাকা। 8,000 এখানে বসিয়ে দাও। পারচেজ অফ র মেটেরিয়াল এটা ছিল 1,32,000 টাকা, তাই তো? এই দুইটা যোগ করো, যোগ করলে এখানে পাওয়া যাবে 1,40,000 টাকা। এন্ডিং র মেটেরিয়াল বর্তমান অঙ্কের মধ্যে টাকা আছে 10,000। 10,000 বিয়োগ করলে 1,40,000 থেকে 10,000 বিয়োগ করলে র মেটেরিয়াল ইউজ এখন আমরা পেয়ে যাব 1,30,000 টাকা।
কতটা সহজে আমরা বাইর করে নিলাম। আমরা অঙ্কের মধ্যে দেখতে পেয়েছি এই জায়গায় ডিরেক্ট লেবার কত আছে, 90,000 টাকা। তো এটা যেহেতু যোগ হবে সরাসরি এখানেই আমরা যোগ করে দিব। তখন প্রাইম কোস্ট আমরা এখানে পেয়ে যাব, টাকার পরিমাণ কত হবে, প্রাইম কোস্ট 1,30,000 এবং 90,000 যোগ করলে 2,20,000 টাকা। প্রাইম কোস্ট এখানে বাইর করা হয়েছে। এখন পরবর্তী যে নিয়মটা, ফ্যাক্টরি ওভারহেড, ইনডাইরেক্ট মেটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি ইকুইপমেন্ট, সেল অফ স্ক্র্যাপ যদি থাকে এটা বিক করব। তো যত ধরনের ফ্যাক্টরি খরচ আছে এটা আমরা আলাদা যোগ করে নেই। তো এখানে নিয়ে আসবো, উপরের টাকার সাথে যোগ করলে ফ্যাক্টরি কোস্ট আমরা এখানে পেয়ে যাব। কী কী আছে আমরা একবার দেখি। ফ্যাক্টরির মধ্যে এখানে শুরু থেকে দেখি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটা তো আর ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে পড়ে না। তারপর রেন্ট ফ্যাক্টরি বিল্ডিং আছে 80,000 টাকা, একটা আমরা পেয়েছি। ইনডাইরেক্ট লেবার 56,300, এটাও ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে পড়ে। সেলস কমিশন এটা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে পড়ে না। ইউটিলিটিস ফ্যাক্টরি 35,000, কত হবে, 9,000 টাকা। তো ইউটিলিটিস ফ্যাক্টরি 9,000 টাকা নিয়ে আসবো। ইউটিলিটিস ফ্যাক্টরি 9,000। মেনটেন্যান্স ফ্যাক্টরি ইকুইপমেন্ট 24,000, এটাও ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে পড়ে। সাপ্লাইজ ফ্যাক্টরি 700। ডেপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট, এটা অফিসের খরচের মধ্যে পড়ে, অফিসের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আর ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি ইকুইপমেন্ট যেটা, এটা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে পড়ে। আর তো নাই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রেন্ট ফ্যাক্টরি বিল্ডিং 80,000, ইনডাইরেক্ট লেবার 56,300, ইউটিলিটিস ফ্যাক্টরি 9,000, মেনটেন্যান্স ফ্যাক্টরি ইকুইপমেন্ট 24,000, সাপ্লাইজ ফ্যাক্টরি 700, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি ইকুইপমেন্ট 40,000। কয়টা হলো, 1 2 3 4 5 6, 6টা আছে। এই 6টার টাকাটা আমি সুন্দর মতো এখন বসিয়ে দিব। তাহলে রেন্ট ফ্যাক্টরি বিল্ডিং, এটার টাকার পরিমাণ কত ছিল, এটার টাকার পরিমাণ হচ্ছে 80,000। ইনডাইরেক্ট লেবার টাকার পরিমাণ 56,300। ইউটিলিটিস ফ্যাক্টরি টাকার পরিমাণ 9,000। মেনটেন্যান্স ফ্যাক্টরি ইকুইপমেন্ট টাকার পরিমাণ 24,000। সাপ্লাইজ ফ্যাক্টরি টাকার পরিমাণ 700। ডেপ্রিসিয়েশন যেটা ছিল ফ্যাক্টরিতে, এটা টাকার পরিমাণ 40, এটা টাকার পরিমাণ হচ্ছে 40,000। টোটাল টাকাটা যদি আমি যোগ করে নিই তখন এখানে হবে 2,10,000 টাকা। তো এটা যোগ করতে হবে আগের 2,20,000 আর এই 2,10,000 যোগ করলে বর্তমানে আমরা এটা পেয়ে যাব 4,30,000। এই 4,30,000 এটা হচ্ছে ফ্যাক্টরি কোস্ট কিংবা ওয়ার্ক কোস্ট। ফ্যাক্টরি কোস্ট কিংবা ওয়ার্ক কোস্ট এটা আমরা পেয়ে গেলাম। এখন বিগিনিং ওয়ার্কিং প্রসেস করতে হবে, যোগ এন্ডিং ওয়ার্কিং প্রসেস করতে হবে, বিয়োগ পেয়ে যাব কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। বিগিনিং ফিনিশ কোর্স করতে হবে, যোগ এন্ডিং ফিনিশ কোর্স করতে হবে, বিয়োগ পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড। আর কস্ট অফ গুডস সোল্ড পর্যন্তই বাহির করার জন্য বলা হয়েছে, বাকিটা বাহির করার জন্য বলা হয় নাই। না হলে এখানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বা অন্যান্য যে ব্যয় আছে এগুলো এখানে নিয়ে আসতাম। আমি এখানে কস্ট অফ গুডস সোল্ড পর্যন্তই বাহির করব। তো ইনভেন্টরি এর যে ব্যয়টা আছে এটা হচ্ছে বিগিনিং, এটা হচ্ছে এন্ডিং। ওয়ার্কিং প্রসেস বিগিনিং 5,000, এন্ডিং 20,000। ফিনিশ কোর্স বিগিনিং 70,000, এন্ডিং 25,000। এগুলো বিগ করে দিলেই তো উত্তর পর্যন্ত আমরা চলে যেতে পারি। তো এগুলো কঠিন কিছু না, বেসিক নিয়ম জানলে একেবারে সহজ। তো বিগিনিং ওয়ার্কিং প্রসেস, এটার টাকার পরিমাণ অঙ্কের মধ্যে কত দেওয়া ছিল, 5,000 টাকা ছিল। তো এখানে বসালাম আমি 5,000। 4,30,000 আর 5,000 যোগ করলে 4,35,000 হবে। এন্ডিং ওয়ার্কিং প্রসেস, এটা টাকার পরিমাণ ছিল 20,000। এটা তো বিগ করতে হবে, তো বিগ করলেই আমরা এখানে পেয়ে গেলাম
কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, টাকার পরিমাণ কত হবে? 4,35,000 থেকে 20,000 বিক করো, এখানে হবে 4,15,000, 4,15,000। এবার বিগিনিং ফিনিশ কোর্স যোগ করতে হবে আগের টাকার সাথে। বিগিনিং ফিনিশ কোর্স, এটা টাকার পরিমাণ ছিল 70,000, $4,15,000 আর 70,000 যোগ করলে হবে এখানে 4,85,000। ইন্ডিং ফিনিশ গুডস বর্তমান অঙ্কের মধ্যে আছে 25,000, এটা বিক করতে হবে। $4,85,000 থেকে 25,000 বিক করলে অবশেষে আমরা কোস্ট অফ গুডস সোল্ড এখানে পেয়ে গেলাম 4,60,000 টাকা। আশা করছি সকল শিক্ষার্থীরা এই ম্যাথের সমাধানটা বুঝতে পেরেছেন। যারা পেইড কোর্সে আসছো, পরবর্তী ক্লাসগুলো দেখো।